বা হাতে লাইটার। হঠাৎ এই অবস্থায় দারুণভাবে চমকে উঠল পান্ডে। সামনে ওটা কি? একটা অদ্ভুত বস্তু বারান্দার শেষ প্রান্তে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এবং হাসছে। কে কে ওখানে? চিৎকার করে উঠল পান্ডে। কিন্তু সেই মুহূর্তে সেই বস্তুটি হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো পান্ডের দিকে। গল্পের সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বিভিন্ন প্রকার রোমাঞ্চকর, ভুতুড়ে এবং অন্যান্য টপিকের গল্প আপনারা এখানেই পাবেন। তো আজকে আমাদের গল্প গৌরীদের লেখা পোড়া বাংলো। গল্প পাঠে রয়েছে প্রিয়াংশু সাহা এবং অন্যান্য চরিত্রে রয়েছে সোমনাথ সাহা ও দেবকুমার সাহা। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প পোড়া বাংলো। গণেশ পান্ডে প্রমোটার হিসেবে তার নাম ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। আসলে এমন মেজাজি, সাহসী অথচ সৎ প্রমোটার সচরাচর দেখা যায় না। বাড়িঘর তৈরির ব্যাপারে কোনো ঝামেলাই তার কাছে ঝামেলা নয়। সরকারি বেসরকারি সব জায়গাতেই তার চাহিদা প্রচুর। একদিন সকালে পান্ডে তার চেম্বারে বসে আছে, এমন সময় দরজার বাইরে বসে থাকা দারোয়ান একটা কার্ড নিয়ে এলো। তাতে লেখা জন স্মিথ, ব্যবসায়ী। দারোয়ানকে পান্ডে বলল, ভেতরে নিয়ে এসো। ঘরে ঢুকলো সাহেবদের মতো সুদর্শন, লম্বা চওড়া, শুট পরা এক ভদ্রলোক। পান্ডে তাকে চেয়ার দেখিয়ে বললেন, বসুন, বলুন আমি কি করতে পারি? স্মিথ বলল, আমি আপনার নাম শুনে এসেছি। শুনেছি আপনি খুব সাহসী, কোনো অহংকার নেই। ভনিতাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আসল কথাটা কি বলুন তো? স্মিথও হাসলো, বলল, সবটা শুনলে আপনি বুঝতে পারবেন আমি কেন এসব কথা বলছি। আমি থাকি শিলিগুড়িতে, আমার একটা বড় ব্যবসাও আছে জামা কাপড়ের। হঠাৎ খেয়াল হলো ডুয়ার্সে তো প্রচুর পর্যটক আসে, ওর কাছাকাছি একটা ছোট রেস্ট হাউস করলে একটা আয়ের পথ খোলা হয়। তাই চালসায় আমি একটা ছোট রেস্ট হাউস করেছিলাম। কাঠের বাড়ি, একতলা, 2-3টে ঘর। বছরখানেক আগে একজন স্থানীয় লোক ওই রেস্ট হাউসে 2 দিনের জন্য থাকতে চায়। টাকাও ভালো দেবে বলে আমি তাকে থাকতে দিই। কিন্তু আমি জানতাম না লোকটা একটি কারখানার ইউনিয়নের লিডার। দলের সবার কাছ থেকে পালিয়ে বাঁচবার জন্য ও এখানে আশ্রয় নিয়েছিল, কিন্তু পারেনি। একদিন দেখা গেল ওকে কেউ মেরে তালগোল পাকিয়ে ফেলে রেখে গেছে। আরো আশ্চর্য, ঘন্টাখানেক পরে যখন মৃতদেহটার কিছু ব্যবস্থা করব বলে ফিরে গেলাম, দেখলাম মৃতদেহ উধাও। মনে হয় যারা মেরেছিল তারা এই প্রমাণ লোড করার জন্য ওকে সরিয়েছে। কিন্তু সমস্যাটা হলো এরপর থেকেই বাড়িতে ভূতের উপদ্রব শুরু হলো। কিসের উপদ্রব? ভূতে? আপনি এসব বিশ্বাস করেন নাকি? করতাম না, কিন্তু পরে করতে বাধ্য হয়েছি। তাহলে ওঝা টোঝা দেখে শান্তি সস্তায়ন করুন, আমার কাছে কেন? কারণ আছে, আমি চাই ওটা ভেঙে ওখানে একটা গেস্ট হাউস বানাতে। সে কাজটা আপনি ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। কেন? এ আর এমন কি কাজ? যতটা সোজা ভাবছেন ততটা সোজা নয় স্যার। চালসায় 2টো চা বাগান আছে, বহু কুলি গামিনের বাস সেখানে। তারা বলে যে ওর বাড়ি ভাঙতে আসবে ভূত তার সর্বনাশ করবে। ফলে ওখানকার কোনো লোকই এ কাজ করতে চাইছে না। আর সেই জন্যই আপনার শরণাপন্ন হওয়া। এর জন্য যত খরচই হোক আমি করতে রাজি আছি। আপনি শুধু বলুন আপনি রাজি কিনা। পান্ডে একটু চিন্তা করে বলল, আমার সঙ্গে তো দলবল থাকবে, তারা থাকবে কোথায়? স্মিথ বলল, সে দায়িত্ব আমার। ওখানে 2টো চা বাগানের মালিক, দুজনেই আমার বন্ধু। ওদের বলে রাখলেই সব ব্যবস্থা হয়ে যাবে। পান্ডে তার হিসাব নিকাশের ডায়েরিটা খুলল, একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, আগামী শনিবার সকালে আমি শিলিগুড়ি জংশনে থাকবো। খুশি হয়ে স্মিথ বলল, বাহ, তাহলে তো কোনো ব্যাপারই নয়। ওখান থেকে একটা লোকাল ট্রেন সকাল 6টা ছেড়ে জঙ্গল পাহাড় পেরিয়ে অসংখ্য ছোট বড় নদীর ওপর দিয়ে চালসা পৌঁছে যাচ্ছে ঠিক 7:55 শনিবার যদি শিলিগুড়িতে আমার গেস্ট হয়ে রাতটা থাকেন
তাহলে পরের দিন ভোরবেলাতেই আমরা চালসা পৌঁছে যাব। পরের দিন পান্ডের দলবলকে ট্রেনে তুলে দিল স্মিথ ওর নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে, আর পান্ডেকে নিয়ে নিজের পার্সোনাল গাড়িতে যাত্রা করলেন। পান্ডের মনে একটা প্রশ্ন এসেছিল, তার সঙ্গে সে প্রশ্ন করেও বসলো। তা হঠাৎ আমাকে পার্সোনাল গাড়িতে নিয়ে যাওয়ার কারণটা কি? স্মিথ বলল, প্রাকৃতিক সৌন্দর্য দেখাবার জন্য আর কি। শিলিগুড়ির উত্তর পূর্ব 31 নং জাতীয় সড়ক দিয়ে ছুটে চলল স্মিথের গাড়ি। তিস্তার ওপর করোনেশন ব্রিজ পেরিয়ে সেই রাস্তায় মংপং, বাগড়াকোট, উদলাবাড়ি, দামডিম ও মালবাজার পেরিয়ে চালসা। পূর্ব ডুয়ার্সে পর্যটকদের প্রাণকেন্দ্র। এখান থেকে 7 কিলোমিটার দূরে মেটেলি। চালসাতেই কুলিগামিনদের বসবাস। শুকরের মাংস আর হাড়িয়া ভোজ হয় তাদের। মোরগদের লড়াই লড়িয়ে উৎসব করে। এই জায়গাটা স্মিথের ভাষায় খাঁটি সোনা। কত পর্যটক আসে এখানে, তাই তো তিনি এখানে একটা গেস্ট হাউস করতে চান। গাড়ি এসে দাঁড়ালো স্মিথের ভূত বাংলোর একটু দূরে। শিলিগুড়ির লোকেদের দিয়ে তিনি এই জায়গাটার কোনো ব্যবস্থা করতে পারেননি। জায়গাটা সত্যি মনোরম। ইতিমধ্যে পান্ডের দলবলও এসে পড়েছে। ওদের দেখে স্থানীয় লোকেরা ভিড় করেছে। সকলেই বাংলোর দিকে আঙ্গুল তুলে বলতে লাগলো, দানো দানো। পান্ডে ওদের সবাইকে বলল, আপনারা শান্ত হন। আমি জানি এই বাড়ির জন্য আপনারা শান্তিতে থাকতে পারছেন না। মিস্টার স্মিথ চাইছেন এই বাড়িটা আমি ভেঙে নতুন বাড়ি তৈরি করি। লোকেরা যে যার মুখ চাওয়াচাবি করলো। ওদের মুখে আতঙ্কের ছাপ। তাহলে ভূত কি ওদের আরো ক্ষতি করবে রেগে গিয়ে? ওদের মধ্যে একজন বলল, সন্ধ্যের পর থেকে কাছে পিঠে থাকা যায় না হুজুর। কি প্রচন্ড মোড়া পচা গন্ধ। যত রাত হয় তত বাড়ে। ওদের রাতের ঘুম গেছে। বাচ্চারা গন্ধে অসুস্থ হয়ে পড়ছে। মাঝে মাঝে দুমদাম শব্দে চমকে উঠতে হয়, তার সঙ্গে বিকট চিৎকার। বাচ্চারা ভয়ে ঘুমোতে পারে না কিছুতেই। পান্ডে অবাক হয়ে বলল, তাই নাকি? তাহলে তো ব্যাপার কতটা ঠিক, কতটা ভুতুড়ে, কতটা বদলোকের কারসাজি আগে আমাকে দেখতে হয়। পান্ডে স্মিথের দিকে তাকিয়ে বলল, আপনি একটা আরাম চেয়ারের ব্যবস্থা করে দিন। আমি নিজে রাতে এই চেয়ারের বারান্দায় বসবো। হ্যাঁ স্যার, কি বলে? না না, যতই হোক শয়তানের বাস, আপনি বরং রাতটা। যারা ভয় পায় তারা বাইরে যাক। আমি আজ এই বাংলোতেই থাকবো। বাড়িটা ভাঙার আগে আমি নিজে পরীক্ষা করে দেখবো ব্যাপারটা কি। পান্ডের কথা মতো আরাম চেয়ারটা বারান্দায় রাখা হলো। পান্ডে তাতে আরাম করে শুয়ে একটা চুরুট ধরালো। সন্ধে হতেই পচা গন্ধ বাতাসটাকে ভারী করে তুলতে লাগলো। কোথা থেকে গন্ধটা আসছে দেখবার জন্য পান্ডে চেয়ার থেকে উঠে বাংলোর চারিদিকে খুঁজে বেড়াতে লাগলো, কিন্তু কিছুই পেল না। তখন আবার চেয়ারে এসে বসলো। ক্রমশ রাত বাড়তে লাগলো। পচা গন্ধটাও সহ্যে সীমা ছাড়াচ্ছে। নাকে রুমাল চাপা দিয়ে পান্ডে পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎ দুমদাম শব্দ। কে যেন সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। চেয়ার ছেড়ে উঠে বাংলো ঘরের ভিতরে ঢোকে পান্ডে। চেয়ার টেবিল সব উল্টে পড়ে আছে। পান্ডে চিৎকার করে ওঠে, কে আছো এখানে? বেরিয়ে এসো, না তো গুলি চালাতে বাধ্য হব। কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। রিভলভার হাতে নিয়ে প্রচন্ড সাহসের সঙ্গে পান্ডে প্রায় সারা বাংলো ঘুরে বেড়ালো। শেষে ক্লান্ত হয়ে এসে বসলো আবার তার আরাম চেয়ারে। বাংলোয় একটা টিমে কম পাওয়ারের ডুম দেওয়া। ভালো করে পাশের লোককেও চেনা যায় না। কি মনে করে পান্ডে হঠাৎ দেখে নেয় তার লাইটারটা ঠিক আছে কিনা। ডান হাতে রিভলভার, বা হাতে লাইটার। হঠাৎ এই অবস্থায় দারুণভাবে চমকে উঠল পান্ডে। সামনে ওটা কি? একটা অদ্ভুত বস্তু বারান্দার শেষ প্রান্তে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এবং হাসছে। কে কে ওখানে? চিৎকার করে উঠল পান্ডে। কিন্তু সেই মুহূর্তে সেই বস্তুটি হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো পান্ডের দিকে। ওখানেই দাঁড়াও, নয়তো গুলি করে চাচড়া করে দেবো। দাঁড়াও দাঁড়াও বলছি। বস্তুটি ধীর গতিতেই এগিয়েই আসছে। আর একটু কাছে আসতে পুরো শরীরটা দেখা গেল। চোখের জায়গায় দুটো বড় বড় গর্ত,
কালো অন্ধকার, মুখের ওপরটা খাবলা খাবলা মাংস ওঠা, নাকের ওপরটায় নেই, এদিক ওদিক কয়েকটা দাঁত, বাকিটা খালি, সমস্ত শরীরটা বিকৃত, পচা গন্ধটা আরো তীব্র হয়ে উঠেছে। বস্তুটি কিন্তু এক প্যাক পা করে এগোচ্ছে পান্ডের দিকে। বন্দুক উঠিয়ে চিৎকার করে ওঠে পান্ডে, খবরদার, শেষবার বলছি, দাঁড়াও, নয়তো গুলি করবো। কিন্তু দাঁড়ালো না বস্তুটা, আর সঙ্গে সঙ্গে গুলির পর গুলি চলতে লাগলো পান্ডের হৃদয়গণ থেকে। গুলির শব্দে ছুটে এসেছে সকলে। ভিড়ের মধ্যে থেকে একজন চিৎকার করে উঠল, পান্ডেবাবু পালিয়ে আসুন, ওখানে থাকবেন না। প্রায় এক হাতের মধ্যে এসে পড়েছে বস্তুরা। এবার বুঝি ঝাঁপিয়ে পড়বে পান্ডের ওপর আর গলার টুটি টিপে ধরবে। কি করবে পান্ডে? হঠাৎ বাহাতে লাইটারটার কথা মনে পড়লো তার, সঙ্গে সঙ্গে জেলে দিল। আগুন দেখে থমকে গেল বস্তুটি। বন্দুকের একটা গুলিও যার গায়ে লাগেনি, আগুন কি তাকে কাবু করবে? পান্ডে চিৎকার করে ওঠে, তোমরা তাড়াতাড়ি আগুন ধরে দাও বাড়িটায়, তাড়াতাড়ি, এক মুহূর্ত দেরি করলে আমার প্রাণ চলে যাবে। কথা বলতে থাকলেও লাইটারটা বস্তুটির সামনে ধরে থাকে পান্ডে, জ্বলন্ত অবস্থায়। ওটা গরম হয়ে গেছে, হাতে লাগছে, কিন্তু সেই দিকে খেয়াল নেই পান্ডের। তার লক্ষ্য শুধু সেই বিভৎস মূর্তিটির দিকে। দৌড়ে দৌড়ে কাজ শুরু করে দিয়েছে পান্ডের লোকেরা আর স্থানীয় লোকেরা। চারিদিকে আগুন জ্বলে উঠল। মূর্তিটি বিকট চিৎকার করে বাংলোর ঘরের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বাংলোর কাঠে কাঠে আগুন ধরছে, যত জ্বলছে জনতা তত উত্তেজিত হয়ে আনন্দে উল্লাস করছে। পান্ডে ঠিক যেমনটি ছিল তেমন অবস্থায় বস্তুটির পিছনে ধাওয়া করলো, কিন্তু হাজার খুঁজেও সেই বস্তুকে আর পাওয়া গেল না। আগুন থেকে বেরিয়ে আসলো পান্ডে। আগুন নিভতে অনেক সময় লাগলো। ভোর রাতে আগুন নিভল। ততক্ষণে বাড়িটা পুরো পুড়ে কালো ভূতের মতো হয়ে গেছে। খুব সন্তর্পণে স্মিথ আর পান্ডে বাংলোর ভিতরে ঢুকলো। যেখানে যেখানে পা দিচ্ছে বসে যাচ্ছে পোড়া কাঠ। যেখানে ওই বস্তুটি মিলিয়ে গেছিল ওরা সেইখানে গিয়ে দাঁড়ালো। আগুনে মাটির তলাটা অনেকটা ফাঁক হয়ে গিয়েছিল। তার ভেতরে কি যেন দেখা যাচ্ছিল। সঙ্গে সঙ্গে লোকজন ব্যবস্থা করে ওরা বাড়িটা ভাঙা হলো। আর মাটির নিচ থেকে পাওয়া গেল একটা দুমড়ানো কঙ্কাল। সেটাকে দাহ করা হলো। স্থানীয় মানুষ হাঁপ ছেড়ে বাঁচল পচা গন্ধ আর ভূতের ভয় থেকে। কিছুদিনের মধ্যে ওখানে ওই বাংলো বাড়ি জায়গায় একটি গেস্ট হাউস তৈরি করা হয়। ফেরার পথে পান্ডের সাহসের প্রশংসা করতে করতে স্মিথ পান্ডেকে জিজ্ঞেস করলো, স্যার বলছি একটা নাম ভেবে দিন না গেস্ট হাউসের জন্য। পান্ডে একটু ভাবলো, তারপর বলল, নাম রাখুন পুরো বাংলো। বাড়ির পূর্ববর্তী ইতিহাসের জন্য নামটা স্মিথের পছন্দ হয়েছিল। বাহ, খুব সুন্দর হলো, একটা ইতিহাসও জড়িয়ে রইল। তো বললেন না তো অশরীরী আত্মায় আপনার বিশ্বাস হলো কিনা? তো স্যার আপনি এই বিষয়ে কি ব্যাখ্যা করবেন? বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। ঠিক ঠিক, একদমই ঠিক। আমাদের এই গল্প এখানেই শেষ হলো। আবার দেখা হবে পরের সপ্তাহে আরো একটি আরহিম ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।